আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। বর্তমান সময়ে অসংখ্য মানুষ শুধু ফেসবুকে ভিডিও আপলোড করে সেখান থেকে ভালো পরিমাণের টাকা ইনকাম করতেছে। আপনি শুধু অন্যের ভিডিও দেখে কিংবা ফেসবুকে স্ক্রল করে নিজের সময়টুকু নষ্ট না করে চেষ্টা করুন কিভাবে নিজে ফেসবুক থেকে ইনকাম করা যায়। ফেসবুক থেকে ইনকাম করতে হলে প্রয়োজন একটা প্রফেশনাল ফেসবুক পেজের। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় এবং সেই পেজের জন্য কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন যাতে করে বেশি থেকে বেশি মানুষের কাছে আপনার পেজের রেকমেন্ডেশন যায়, এবং কিভাবে পেজটাকে প্রপার ওয়েতে কাস্টমাইজ করবেন এবং কোন কোন উপায়ে মনিটাইজ করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সবকিছু দেখাবো এক ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। শুরুতে আপনাকে বলে নেই, আপনার যদি অলরেডি একটা ফেসবুকে প্রোফাইল থাকে তাহলে কিন্তু আপনি সেই প্রোফাইলের আন্ডারে একটা ফেসবুক পেজ খুলতে পারবেন। ওকে, সো আপনি প্রোফাইলে আইকনে ক্লিক করবেন, তারপর নিচে এখানে দেখতে পারবেন যে একটা পেজ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ ওপেন হবে। সো আপনি যেহেতু নতুন একটা ফেসবুক পেজ খুলবেন সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি পাবলিক পেজ যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে এন্ড দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটা নাম দিতে হবে। আপনার ফেসবুক পেজটা আপনি কি নাম দিয়ে খুলতে চাচ্ছেন সেই নামটুকু এখানে দিয়ে নেবেন। সো নামটি অবশ্যই চেষ্টা করবেন একটা ইউনিক নাম দেওয়ার, 8-10টা ফেসবুক পেজের মতন যাতে আপনার পেজের নামটা না হয়। ওকে, তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নাম দেওয়া হয়ে গেলে। তারপর এখানে আপনাকে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হবে। আপনি আপনার যেই পেজটি খুলতে চাচ্ছেন সেই পেজের জন্য 3টা রিলেটেবল কিওয়ার্ড বা ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেরকম আমার ভিডিও বা আমার পেজে আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে আমি লিখে দিতে পারি সায়েন্স জি টেকনোলজি। ওকে, সো আমরা যদি এখানে লিখি সায়েন্স জি টেক দিয়ে দিলাম। আমরা চাইলে এখান থেকে ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর বা এরকম আমরা দিতে পারি। ওকে, ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর, বা আপনার যদি গ্রোসারি স্টোর হয়ে থাকে আপনি সেক্ষেত্রে গ্রোসারি স্টোর দিবেন। আপনার যদি হেলথ অ্যান্ড বিউটির রিলেটেড কোনো ফেসবুক পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। যদি মিউজিকের হয়ে থাকে তাহলে মিউজিক ব্যান্ড এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যেটা করবেন, নিচের যে অপশনটা রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এটাকে সিলেক্ট করবেন অ্যান্ড দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে পেজের জন্য একটা বায়ো সিলেক্ট করতে হবে এবং আপনি কন্টাক্ট ইনফো চাইলে দিতে পারেন। কন্টাক্ট ইনফো আসলে বেসিক্যালি যারা বিজনেস করতে চায় তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আপনি ভিডিও কন্টেন্ট আপলোড করবেন আপনার ফেসবুক পেজে, সেক্ষেত্রে আপনার জন্য অতটা ইম্পর্টেন্ট না। সো আমরা এখানে একটা পেজের জন্য বায়ো সিলেক্ট করতে পারি বা লিখে দিতে পারি। আপনি আপনার মতন করে আপনার পেজে যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কে এক লাইন লিখে দিবেন আর কি। আমি লিখে দিচ্ছি দ্য অফিসিয়াল পেজ অফ ক্রিয়েটর জ্ঞান 2.0। ওকে, ওকে, বায়ো লেখা হয়ে গেলে এন্ড দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি পেজের যে প্রোফাইল ফটো রয়েছে এবং কভার ফটো রয়েছে সেগুলোকে আপলোড করবেন। এখানে আপলোড করে দিচ্ছি। প্রোফাইল ফটো এবং কভার ফটো আপলোড হয়ে গেলে দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ ওপেন হবে। সো আপনার ফেসবুক প্রোফাইলে যেই ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকে আপনি জানান দিতে পারেন যে আপনার একটা ফেসবুক পেজ রয়েছে, তারা চাইলে কিন্তু ফলো করতে পারে। সো আপনি যেটা করবেন অল সিলেক্ট করে দিয়ে দেন নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে তাদের কাছে ইনভাইটেশন চলে যাবে কিন্তু। সো তারা চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজটিকে ফলো বা লাইক করতে পারবে। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে নোটিফিকেশন বা ইমেল আপনার প্রোফাইলে নিতে পারেন। সো আমরা এটা নিব না, আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করব। সো এখন কিন্তু আপনার প্রোফাইল থেকে কিন্তু আপনার যে নতুন পেজটা রয়েছে সেটাতে কিন্তু আপনার সুইচ হয়ে গেছে। ওকে, সো তারপর এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করবেন। সো আপনি চাইলে এখান থেকে অ্যাকশন বাটনগুলো ডিফারেন্ট সিলেক্ট করতে পারেন। যেরকম আমরা যদি এডিট অ্যাকশন বাটনে ক্লিক করি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অ্যাকশন বাটন রয়েছে। আপনি আপনার বা পারপাস অনুযায়ী কিন্তু এখান থেকে অ্যাকশন বাটনগুলো সিলেক্ট করতে পারেন। যদি আপনার কোনো বিজনেস রিলেটেড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মেসেজ সিলেক্ট করতে পারেন। সো আমি যেটা করবো, এখান থেকে ওয়াচ নাও যেই বাটনটা রয়েছে সেটাকে আমি আমার ফেসবুক পেজে সিলেক্ট করে রাখবো, যাতে করে ফেসবুকে যারা ফলো করবে তারা যাতে সহজে আমার ফেসবুক থেকে আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারে। ওকে, সো এখান থেকে ইউআরএলটা দিয়ে দিচ্ছি। ইউটিউব চ্যানেলের ইউআরএলটি দেওয়ার পরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম। সো এখন কিন্তু অ্যাকশন বাটন হিসেবে ওয়াচ নাও বাটনটি যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমরা যদি এখানে আবারও থ্রি ডট আইকনে ক্লিক করি, তারপর এখান থেকে ভিউ অ্যাজে ক্লিক করি, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ নাও যে বাটনটি সেটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে। ওকে, সো এরকম কিন্তু হয়ে গেছে, আপনার অলরেডি পেজ তৈরি করা কমপ্লিট।
ওকে, এখন কিন্তু আপনার ফেসবুক পেজ তৈরি করা কমপ্লিট। এখন আপনি চাইলে এই পেজে ভিডিও আপলোড করতে পারবেন এবং সেই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। তবে কথা হচ্ছে আপনি কিভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন এবং কোন কোন উপায়ে ফেসবুক থেকে ইনকাম করা যায়। ফেসবুক পেজ থেকে ইনকাম করার কিন্তু বেশ কিছু উপায় রয়েছে, তার মধ্যে অন্যতম হলো যেরকম ব্র্যান্ড ডিল কিংবা স্পন্সরশিপ বা এফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে বা অন্যের প্রোডাক্ট সেল করার মাধ্যমে আপনি সেখান থেকে কমিশন নিতে পারবেন, বা আপনার যদি নিজের কোনো প্রোডাক্ট থাকে সেগুলো সেল করার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তবে সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যম সেটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন টুলস। আপনার ভিডিওগুলোতে অ্যাড শো হবে এবং সেই অ্যাডের মাধ্যমে কিন্তু একটা রেভিনিউ জেনারেট হবে, যেটার মাধ্যমে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন। আগে কিন্তু ফেসবুকে একটা ক্রাইটেরিয়া ছিল, যেরকম 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম যদি আপনার পেজে থাকে তবেই আপনি আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারতেন। কিন্তু ফেসবুক বর্তমানে এটাকে একদম সহজ করে দিয়েছে নতুন ক্রিয়েটরদের জন্য, যেরকম আপনার কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন নাই। আপনার পেজটা যদি অথেন্টিক রিয়েল ভিডিও হয়ে থাকে, আপনার নিজের করা ভিডিও হয়ে থাকে, ফেসবুক যদি যাচাই বাছাই করে আপনার পেজে দেখে যে না আপনার নিজের ভিডিও করা, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন বলেন কিংবা ইনস্ট্রিম অ্যাডস বলেন কিংবা অ্যাডস অন রিলস বলেন, এই সেট আপগুলো দিয়ে দেবে এবং এই সেট আপগুলোর মাধ্যমে কিন্তু আপনি আসলে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু এবং বান্ধবীদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।